নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আমরা আপনাদের জানাবো জগন্নাথ দেবের রথের রশি টানার ফলে কোন পুণ্য লাভ হয় ও কি ফল পাওয়া যায়। পুরীতে রথযাত্রায় জগন্নাথ দেবের লীলা আপনাকে অবাক করবেই। পুরীতে রথযাত্রার পথ পরিষ্কার করা হয় সোনার ঝাড়ু দিয়ে। জগন্নাথ ধামের রথযাত্রা সম্পর্কে এই অজানা তথ্য জানলে গা শিউরে উঠবে আপনার। শ্রীক্ষেত্রে রথের রশি যদি একবার ছোঁয়া যায় তাতে 100 যজ্ঞের সমান পুণ্য লাভ হয়। গুচিন্ডা যাওয়ার পথে এক স্থানে নিজে থেকেই রথ থেমে যায়। কেন জানেন? রথের দিন জগন্নাথ দেবের এই অলৌকিক লীলা জানলে সৌভাগ্যবান হবেন আপনি। পুরাণ অনুযায়ী একদা সুভদ্রা নিজের বড় ভাই কৃষ্ণ ও বলরামের কাছে নগর দেখার ইচ্ছে জানান। তখন দুই ভাই ও বোন রথে বসে নগর ভ্রমণের জন্য বের হন। এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন লক্ষ লক্ষ ভক্ত। রথের নাম, কাঠ থেকে রং সব হয় নির্দিষ্ট রীতি মেনে। রথের দিন জগন্নাথ দেবের নানা অলৌকিক মহিমা দেখতে পাওয়া যায়। রথযাত্রায় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা ছাড়াও তাদের সঙ্গে সহযাত্রী হিসেবে থাকেন অন্যান্য দেবদেবীও। জগন্নাথের সঙ্গে থাকেন মদনমোহন, বলরামের সঙ্গে রামকৃষ্ণ আর সুভদ্রার সঙ্গে থাকেন সুদর্শন। অনেকেই জানেন না তিনটি রথের আবার আলাদা আলাদা নামও থাকে। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ ও সুভদ্রার রথের নাম থাকে দর্পদলন। আনুমানিক প্রায় 700 বছরের পুরনো পুরীর মন্দিরে রথযাত্রার উৎসবের শুরু হয় জগন্নাথ দেবের চাঁদযাত্রা থেকে। প্রতি বছর রথযাত্রার উদ্বোধন করেন সেখানকার রাজা। রাজতন্ত্র না থাকলেও এখনও বংশ পরম্পরাক্রমে পুরীর রাজ পরিবার সেখানে আছে। বর্তমান রাজা হলেন দিব্যসিংহদেব। সুগন্ধি জল ছিটিয়ে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন, তারপর পুরীর রথে টান পড়ে। রথযাত্রার দিন জগন্নাথ দেবের লীলার সাক্ষী থাকেন সবাই। বৃষ্টির সঙ্গে এক আজব সংযোগ রয়েছে রথযাত্রা। জগন্নাথের লীলায় কয়েকশো বছর ধরে রথযাত্রার দিন বৃষ্টি হয়ে থাকে। এত বছরে এমন কোনো রথযাত্রার দিন যায়নি যেদিন বৃষ্টি হয়নি। রথ তৈরি করতে কখনো ধাতব পেরেক বা স্ক্রু ব্যবহার করা হয় না, বদলে প্রাচীন প্রথা মেনে ব্যবহার করা হয় কাঠের খুঁটি এবং জয়েন্ট। বিশেষ ধরনের নিম কাঠ দিয়ে এই রথ তিনটি তৈরি করা হয়। প্রতি বছর রথযাত্রার পর এই রথ ভেঙে ফেলা হয় এবং মন্দিরের রান্নাঘরে জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করা হয়। সেই কাঠের তৈরি খাবার ঈশ্বরকে ভোগ দেয়া হয় এবং পরে তা ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। রথযাত্রার আগে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে 208 কেজি সোনার গহনা পরানো হয়। আরেক অলৌকিক ঘটনার ব্যাখ্যা যা কারোর কাছে নেই। নগরযাত্রার সময় জগন্নাথ দেবের রথ তার এক ভক্তের সমাধির সামনে এসে কিছুক্ষণের জন্য থেমে যায়। প্রচলিত লোককথা অনুযায়ী জগন্নাথের এই ভক্তের নাম শালবেগ। জগন্নাথ দর্শনের জন্য মন্দির পৌঁছতে পারেননি তিনি। তার মৃত্যুর পর তাকে এখানে সমাধি দেয়া হয়। তার এই সমাধির সামনে এসে জগন্নাথের রথ নিজে থেকেই দাঁড়িয়ে পড়ে। শত চেষ্টা করেও কিছুক্ষণের জন্য রথের চাকা ঘোরানো যায় না। তারপর শালবেগের আত্মার উদ্দেশ্যে শান্তি কামনা করলে রথ এগোতে শুরু করে। বোনের কথা রেখেছিলেন জগন্নাথ দেব। সেই থেকেই রথযাত্রা শুরু। যাত্রাপথের মাঝে কুচিন্ডায় নিজের মাসির বাড়ি যান তারা। সেখানে 7 দিন থাকেন তারা। এই সময়ে নগরের যাত্রা পূর্ণ করে পুরী ফিরে আসেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তবে শুধু পুরীই নয়, দেশের বিভিন্ন ইস্কন মন্দিরে রথযাত্রার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গে সাড়ম্বরে পালিত হয় রথ। পশ্চিমবঙ্গের মহেশ মহিষাদলের রথযাত্রা অত্যন্ত বিখ্যাত। কেন রথ টানতে না পারলেও রশি স্পর্শ করার জন্য ব্যাকুল সাধারণ মানুষ। আসুন জেনে নেই জগন্নাথের রশি স্পর্শের মহিমা। জগন্নাথ দেবের রথের রশি একটিবার স্পর্শ করার জন্য ব্যাকুল হয়ে পড়েন ভক্তরা। পুরী হোক বা ইস্কন, শহর হোক বা গ্রাম, সর্বত্রই রথের রশি ছুঁয়ে দেখার জন্য মানুষের ভিড় উন্মাদনা লক্ষ্য করা যায়। পুরাণ বলছে রথের রশির নাম বাসুকী। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জগন্নাথ দেবের রথের রশি স্পর্শ করলে পুনর্জন্মের কষ্ট সহ্য করতে হয় না। একসময় পুরীর রথযাত্রায় জগন্নাথ দেবের রশি ছুঁয়ে সেই রথের চাকার তলায় আত্মঘাতী হতেন কোনো কোনো ভক্ত। কেন এই অদ্ভুত মৃত্যুবরণ? মানুষের বিশ্বাস শ্রী পুরুষোত্তমের রথের চাকার তলায় প্রাণ বিসর্জন দিতে পারলে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে স্বর্গে যাওয়া যায়। কথিত আছে শ্রী চৈতন্যদেবের অন্যতম প্রিয় শিষ্য সনাতন গোস্বামী এক মারাত্মক অসুস্থতার কারণে রথযাত্রার দিন জগন্নাথ দেবের রথের চলন্ত চাকার নিচে প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলেন। তখন মহাপ্রভু তাকে বললেন,
সনাতন, এরকম দেহ থেকে যদি কৃষ্ণকে পাওয়া যেত, তাহলে আমিও এক মুহূর্তের মধ্যে আমার লক্ষ্য জন্ম তার শ্রীচরণে সমর্পণ করতাম। কিন্তু দেহ থেকে কৃষ্ণকে পাওয়া যায় না। একমাত্র ভক্তি ছাড়া, ভজন ছাড়া তাকে পাওয়ার আর অন্য কোনো উপায় নেই। এদিকে ইন্দ্রনীলমণি পুরাণ বলছে, জগন্নাথ দেবের রথের রশি সামান্য স্পর্শ করলেই আর পুনর্জন্ম হয় না। রথযাত্রা নিয়ে কপিল সংহিতায় আছে, গুণ্ডিচাক্ষাং মহাযাত্রাং যে পশ্যন্তি মুদান্নিবতা সর্বপাপ বিনির্মুক্তাস্থে জান্তি ভুবনং মম। স্বয়ং জগন্নাথ দেব বলেছেন, গুচিন্ডা রথযাত্রায় যে ব্যক্তি আমাকে দর্শন করবে, সে কালক্রমে সব পাপ থেকে মুক্ত হয়ে আমার মধ্যে আশ্রয় পাবে। রথের রশি ছুঁয়ে শুধু রথ টানা নয়, বেশিরভাগ মানুষ যতটুকু পারে রথের রশি ছিঁড়েও নেয়। টুকরো টুকরো রথের রশির সুতো মাদুলি করে ছোটো ছোটো ছেলে মেয়েদের হাতে ও গলায় পরিয়ে দেয়। বড়রাও পরেন। মানুষের বিশ্বাস, এই মাদুলি সমস্ত বিপদাপদ থেকে রক্ষা করবে। অসুখ বিসুখ হলেও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে এতে। অনেকেই রাতে স্বপ্ন দেখে ঘুমের ঘোরে চেঁচিয়ে ওঠে। রশির কিছু অংশ ছিঁড়ে বালিশের নিচে রেখে ঘুমালে দুঃস্বপ্ন আসে না। স্কন্দপুরাণ বামদেব সংহিতার প্রসঙ্গ টেনে বলা যায় যে, জগন্নাথ দেবের রথের রশি ধরে টানতে পারলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল হয়। এই পৌরাণিক কাহিনী কতটা সত্যি কোনোদিনও যাচাই করেননি কেউ। তবে যুগ যুগ ধরে চলে আসা এই কথা আজও বাঙালি বিশ্বাস করে অন্তর থেকে।